এটা চলছে মহররম মাস। কোন মাস? মহররম মাস। গত সপ্তাহে কিছুটা মহররম মাসের কি ঘটেছিল না ঘটেছিল মুক্তসার অল্প কিছু বলেছিলাম। ইনশাআল্লাহ আজকে মহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গের সাথে ৭২ অথবা কম বেশি যাই থাকুক না কেন সবাই শহীদ হয়েছিল। মর্মান্তিক ঘটনা কারবালা প্রান্তে। সে প্রসঙ্গে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার ক্ষমতা দান করুন এবং যাই কিছু বলবো এবং শুনবো আমাদের যাই কিছু বলবো এবং শুনবো আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা পর্যবেক্ষণ করে ওই অনুযায়ী আমাদের সবাইকে মানা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কারবালার প্রান্তে যে ঘটনা ঘটেছিল মুখ্য উদ্দেশ্য ছিল একটাই, হককে প্রতিষ্ঠিত করার জন্য। কি বলেন? হককে প্রতিষ্ঠিত করার জন্য মূল উদ্দেশ্য এটাই ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এই জন্য আমাদেরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পথে কারবালার প্রান্তে ফোরাত নদীর পাশে রোমান্টিক ভাবে শহীদ হয়েছিল, ওই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন বলে আমিন। আমরা সবাই কারবালার ঘটনা শুনতে ইচ্ছুক যে হুজুর কারবালার কথা বলেন, কারবালার ঘটনা বলেন। কিন্তু শুনলাম কারবালায় কি যে ঘটেছিল এইগুলি আর আমল করি না। এইগুলি কি করি না? আমল করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে 2 বছর 6 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পরিচালিত করেছিলেন 2 বছর 6 মাস। তার মওতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর ইসলামের খলিফা হিসাবে তিনি খিলাফত লাভ করেছিলেন এবং পালন করেছিলেন সুনামের সঙ্গে। তারপরে তিনি কারোর কথা বলেন নাই যে আমি মরার পরে আপনারা যোগ্য ব্যক্তি দেখে খলিফা নিযুক্ত করে নিয়ে। যোগ্য ব্যক্তি, ভালো করে খেয়াল করুন, কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি দেখে সবাই পরামর্শ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খলিফা নিযুক্ত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনামের সঙ্গে 12.5 বছর ইসলামী রাষ্ট্র পরিচালিত করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালিত। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4.5 বছর দেশ পরিচালিত করলেন খুব সুনামের সঙ্গে। সব সময় মিলে 30 বছর খোলাফায়ে রাশিদার দিন এরকম তারা সুন্দরভাবে দেশ পরিচালিত করেছে। তারপরে আসে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যোগ্য সাহাবা থাকতে তিনি ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নিয়ে উনি পরিচালিত করা শুরু করে দিলেন।
কিন্তু যারা যারা দুনিয়াবি, আখিরাত ঘৃণা, পরকাল ঘৃণা, কিছু সংখ্যক লোক তার দলে চলে গেলেন, কিছু সংখ্যক লোক, এবং অনেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খলিফা নিযুক্ত হন, দেশ পরিচালিত হয়, তাহলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুশ্চরিত্র ইয়াজিদ এটা মানলেন না। সে ছিল এক নাম্বার দুশ্চরিত্র, মক্র, এবং দেশের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার ওই পক্ষের প্রতীক ছিল তিনি। এইটা যারা হকপন্থী তাকে মানবে? মোটেই তারা মেনে নিতে পারল না। কুফা নগরী থেকে একের পর এক চিঠি আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসেন, আপনাকে আমরা মানব, আপনাকে খলিফা হিসাবে আমরা মেনে নেব, আপনার হায়াত কাছে আমরা বায়াত গ্রহণ করব। এরকম একের পর এক চিঠি আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদের নিয়ে, উলামা কেরামদের নিয়ে পরামর্শ বসলেন। তারা বললেন, আসলে চিঠিতে যা লেখা আছে আমরা তো দেখতেছি খুব ভালোই, আমরা চাই না আপনাকে মদিনা থেকে ওই কুফা নগরী থেকে ছেড়ে দিতে। আমাদের মনে চা আছে যে ওখানে গেলে আপনাকে শহীদ করে, ওখানে গেলে আপনাকে শহীদ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম 2 দিন পরামর্শ পরে বললেন যে না, আমার ওখানে যেতেই হবে। যে সিংহাসনে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালিত করেছে, দিনের নবী রাহমাতাল লিল আলামিন পরিচালিত করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালিত করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালিত করেছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালিত করেছে। এই পবিত্র সিংহাসনে দুশ্চরিত্র, মক্র, ঘৃণাখোর, দেশের সম্পদ লুণ্ঠন করে খাবে ওই ইয়াজিদকে বসতে দেওয়া যাবে না, এটা আমি মেনে নেব। এটাই ছিল মূল টার্গেট। কি ছিল বলেন? এটাই ছিল মূল টার্গেট। দেশের সম্পদকে লুণ্ঠন করে খাওয়া যাবে, মদ পান করা যাবে। যে মদ পান করে, আমরা কি এমন নেতা চাই? আমাদের দেশেও চাই না, এটা কেউ চায় না। হ্যাঁ, আবার চায় কিছু সংখ্যক যারা ওই পথের প্রতি ইয়াজিদ মার্কা, যারা কোন মার্কা? ইয়াজিদ মার্কা, যারা দেশের সম্পদ লুণ্ঠন করে দেয়, যারা ওই মার্কা, তারা আবার ওই গুলি চায়। আর যারা ভালো তারা কি চায়? মোটে চায়। এক কথায় এটা কি কোরআনও সমর্থন করে? হাদিসও কি সমর্থন করে? মোটে সমর্থন করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 অথবা কম বেশি নিয়ে কুফা নগরীতে রওনা দেবে। তার আগে মুসলিম ইবনে আকিলকে কুফা নগরীতে পাঠিয়ে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে আপনি যান, ওখানে যে কুফা নগরীর পরিস্থিতি কি হাল হাকিকত আপনি এটা জানেন। তুমি বলছো কেন? কি হাল হাকিকত আপনি জেনে আমাকে খবর দেন। মুসলিমদের আকিল কুফা নগরীতে যাওয়ার পরে কয়েকদিনের সঙ্গে পরামর্শ করলেন। ওই যুগে ওই সময় কুফা নগরীতে সবচেয়ে বড় বড় উলামায়ে কিরাম ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বড় জ্ঞানী ছিলেন। তাদের সঙ্গে পরামর্শ করলেন, করার পরে তারাও সমর্থন করলেন যে হ্যাঁ,
আমরা এটাই চাই, এজিদকে আমরা চাই না। সুবহানাল্লাহ। মুসলিমের নাকি রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে পাঠালেন, বললেন হে ইমাম, আপনি আর দেরি করেন না, আপনি চলে আসেন কুফা নগরীতে। আপনার জন্য সমস্ত মানুষ অপেক্ষিত করছে, আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আপনাকে খলিফা হিসাবে নিযুক্ত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন না, দুইজন না, ৭২ অথবা ৭৮ জন তার বংশের লোকজন নিয়ে এক কাফেলা বেঁধে রওনা দিয়ে চলে যাচ্ছে। এই খবর ইয়াজিদের গুপ্তচররা তারা জানতে পেরেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরা নদীর দিকে কুফা নগরীতে রওনা দিয়েছে। তারা ইয়াজিদের কাছে পৌঁছায় দিলেন। তার কাছে দামেস্কে, ওখানে সেই সময় ছিল রাজধানী দামেস্কে, উনি ওখান থেকে দেশ পরিচালিত করছে। ইয়াজিদ বললেন, কুফা নগরীতে যে গভর্নর আছে উবাইদ ইবনে যায়েদ, তাকে বলে দাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফা নগরীতে না আসতে পারে, এবং আসলেও তার মাথা আমি চাই। কি চাই? তার মাথা আমি চাই। এবং যে মাথা এনে দিতে পারবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাকে সবচেয়ে বেশি পুরস্কৃত করা হবে বলে নাউজুবিল্লাহ। এমনকি ঘোষণা করা হলো ১০০ লাল ঘোড়া তাকে উপহার দেওয়া হবে। ওই যুগে লাল ঘোড়ার সবচেয়ে বেশি কদর ছিল, দাম ছিল স্বর্ণের থেকে। লাল ঘোড়া ১০০টি তাকে লাল ঘোড়া দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। উবাইদ ইবনে জিয়াদ ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরাই দৌড়াদৌড়ি করবে না, চুপচাপ বসে কি বলি শোনো। উবাইদ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা পৌঁছানোর সঙ্গে সঙ্গে সৈন্য পাঠায় দিলেন ৪,০০০। কয় হাজার? ৪,০০০ সৈন্য পাঠায় ব্যারিকেড দিয়ে দিলেন, সামনে যেন অগ্রসর না হতে পারে। এবং বলা হলো, হে হুসাইন, এই সৈন্যরা বলতেছে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। না, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসলে, এখানে আমি আজকে যুদ্ধকে আপোষ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আজকে কিসের জন্য? আপোষ করার জন্য। বলে যে না, আপনি যত কিছু বলেন না কেন, আপনি ইয়াজিদের বশীভূত হতে হবে, অর্থাৎ ইয়াজিদকে মেনে নিতে হবে, সে খলিফা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, অসম্ভব, এটা হতে পারে না। যে দুর্চরিত্র, মক্খর, মাঝিবাজি, দেশের সম্পদ লুণ্ঠন করে খায়, তার আমি কোন সময় বশীভূত হতে পারবো না, তাকে আমি মেনে নিতে পারবো। এবং যে চেয়ারে আমার নানা জান বসে দেশ পরিচালিত করেছে, কোরআন এবং হাদিসের রাজ প্রতিষ্ঠিত করেছিল, ওই চেয়ারে আমি ইয়াজিদকে দেখতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যে চেয়ারে বসে, পুরো পবিত্র চেয়ার, ওই নাটা ইয়াজিদ বসলে ওখানে অপবিত্র হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমি কোন মতে মানব। যদি আপনি না মানেন, তাহলে আপনার সামনে অগ্রসর হতে দেওয়া হবে না এবং আপনাকে সার্চ করা হবে, আপনাকে মেরে ফেলা হবে। এবং এই মাঝখানে আমাদের যে গভর্নর ইয়াজিদ দামেস্ক, তার কাছে পৌঁছানোর অর্ডার হয়ে গেছে। আপনি এখন কি করবেন? মধ্যে মধ্যে আমার পক্ষে সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাদের অনেক রিকোয়েস্ট করার পরে যে সময় কোনো কাজ হলো না, কয়েকদিন হাঁটার পরে যে সমস্ত খানা নিয়েছিল, পানি নিয়েছিল, একের পর এক সবগুলি ঘোরাই গিয়েছে। খানা পিনার অভাবে, পানির অভাবে সবাই ছটফট ছটফট করছে। এমনকি 41 জন পুরুষ গিয়েছিল আর বাচ্চাটি মহিলা এবং তাদের বাচ্চার সঙ্গে ছিল। মা বোনেরাও না খেতে পেরে স্তনে কোনো দুঃখ ছিল না। বাচ্চাদের এই করুণ দৃশ্য দেখে মা বোনেরাও আর সইতে পারে না। রিকোয়েস্ট করা হলো, ওই ফোরাত নদীর থেকে একটু পানি এনে আমাদের বাচ্চাদের পান করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সৈন্যদের কাছে যে বলে, হে ইয়াজিদের সৈন্য, তোমরা শুনে রাখো, এই ফোরাত নদী আমার যদি না সৃষ্টি হতো, এই ফোরাত নদী সৃষ্টি হতো না। ঠিক কিনা বলেন? আমার নবীর খাতিরে, আমার নবীর ওসিলায় এইটা হয়েছে। আর তাই বংশধর আওলাদরা আজ পানির অভাবে মৃত্যুবরণ করছে। তোমাদের কাছে আমি কাপড়কে মিনতি করে বলছি, একটু আমাদের পানি দাও, আমরা পানি পান করে বাঁচতে চাই। এই সময় সৈন্যরা বলে, না, কোনো মতেই পানি দেওয়া যাবে না, কোনো মতে পানি দেওয়া যাবে না। উপরের অর্ডার, কিসের অর্ডার? দেখেন না, আমাদের দেশে এরকম হয়েছিল না? এটা কে করছে ভাই আমি বলতে পারবো না। আমাদের উপরের অর্ডার, কিসের অর্ডার? জোর করে বেশি দিন থাকা যায় না। আসলে সময় নেই, যাতে বলা যেত এই ইয়াজিদের পরবর্তী ক্ষেত্রে তার জীবনটা কেমন হয়েছিল, সময় পালে ইনশাআল্লাহ বলব। যারা পৃথিবীর বুকে এরকম রাষ্ট্র হয়ে দেশকে জোর দখল করে কি করতে চাইলে এই দিকের মতোই তাদের করে নিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে তাই পৃথিবীর বুকে যে জায়গায় এমন হচ্ছে তাদের পরিণতি ওই ইয়াজিদের মতোই হচ্ছে। এটা হবে, এটা দলিল। এটা কি? এটা দলিল, হতেই হবে। এটা ইতিহাস, এটা হবে। জোর করে দেশকে ক্ষমতা থাকা যায় না। মানবতা দিয়ে থাকা যায়? হ্যাঁ, মানবতা দিয়ে থাকা যায়, যুগের পর যুগ থাকা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুজাহানের বাদশা ছিলেন না? 12 বছর মাত্র, কয় বছর? 12.5 বছর। কত বছর? 12.5 বছর দেশ পরিচালিত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোনো চোর ছিল না, টাকা ছিল না, লম্পট ছিল না, কিছুই ছিল না, সব ভালো হয়ে গেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সব কি হয়ে গেছিল? ভালো হয়ে গেছে। কি কারণে? আইনের কারণে, তার মানবতা দেখায়। দৃশ্যের পরে আল্লাহুম্মা وعلى سيدنا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, তাহলে আমাকে মদিনায় যেতে দাও, আমি মদিনায় চলে যাই। বলছেন না, মদিনায় যেতে দেওয়া যাবে, মদিনায়ও তোমাকে যেতে দেওয়া হবে না। তাহলে করো, তৃতীয় নম্বর, আমাকে ইয়াজিদের কাছে দামেস্কে যেতে দাও, যে আল্লাহ রাব্বুল আলামিনের পানি, সৃষ্টি পানি, অন্য পশু পাখি, কুকুর, শিয়াল, জঘন্য মানুষরা পান করতে পারবে, আর নবীর বংশের আওলাদেরা এই পানি পান করতে পারবে না, এই পানি আটকাইছে। তার থেকে আমি শুনতে চাই কি কারণে ও এটা করছে। বলে যে না, এটাও করতে দেওয়া হবে না, তোমাকে ওই দামেস্কেও যেতে দেওয়া হবে।
অবশেষে বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমার যুদ্ধ করতে হবে যে না, আমি এখানে যুদ্ধের জন্য আসিনি, আমি যুদ্ধকে আপোষ করতে আসছি। যুদ্ধকে আপোষ করতে আসছি। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে আজ ওখানে যে এই পরিণত হলো। আমরা অনেক সময় বলি যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়, কি বলি কি বলি না? আসলে কি সত্য? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। তিনটা কারণে মিথ্যা কথা বলা যায়। ভালো করে শোনেন, কয় কারণ? এটা হচ্ছে মিশকাত শরীফের 428 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। মিশকাত শরীফের 428 নম্বর পৃষ্ঠাতে আছে। তিনটা কারণে মিথ্যা কথা বলা যায়। এক নাম্বার, বিবির সাথে অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। যেমন ধরেন বাজারে গেলে একটা শাড়ি আনিছেন, একটা থ্রি পিস আনিছেন, আপনি 500 টাকা দিয়ে, টাকা নিয়ে চলেছেন 950 টাকা দিয়ে আনিছেন, খুশি হয়ে গেছে, কি হয়ে গেছে? এরকম আর কি কথা বলছেন। মাছ আনিছেন আপনি যেমন 500 টাকার, বলতেছেন যে 700 টাকা। অথবা 500 টাকার আনলে বিবির কাছে বললে ধরুন এই মাছটি 500 টাকা হয়, আপনি বলতেছেন মাত্র 200 টাকা, সুন্দর সুন্দর হয়েছে, ভালো কথা বোঝাতে পারলো এমন। তৃতীয় নম্বর, জিহাদের ময়দানে যে মিথ্যা কথা বলা যায়। জিহাদের ময়দানে যে মিথ্যা কথা বলা কি যায়। আর মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ভালো করে খেয়াল করেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব মেটানোর জন্য আপনাকে দেখতেছেন এমন পর্যায়ে চলে যাচ্ছে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, কাছারি হবে। যাক, এই জায়গায় একটা মিথ্যা কথা বললে তাদের সঙ্গে মিলামিশা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি ওই জায়গায় মিথ্যা কথা বলা যায়। শুনলেন তো কয়টি কারণে? আর কি জীবনে এই কথা বলবেন? জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ওই দিন ইয়াজিদের এইগুলি মেনে নিতেন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিনে মর্মান্তিক ভাবে, নির্মম ভাবে ওখানে 72 জনের অথবা 72 জন শহীদ হতো না। ঠিক কিনা বলেন? শহীদ হতো না। একমাত্র অটল থাকার কারণে, সত্য কথা বলার কারণেই তার জীবন দিতে হয়েছে। একে একে বিস্ময় আর পানি দেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং পুরুষ যে 40 জন, সব মিলে 41 জন ছিলেন। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে রাত 9 নদীর পাড়ে উঠানগরীতে। যুদ্ধ করতে করতে জহর পর্যন্ত 40 জন শহীদ হয়ে গেছে পুরুষ। আছে একজন, আছে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এদিনের সৈন্যদের হাজার হাজার সৈন্যদের একাই সে কত করে দিয়েছে, দুনিয়ার বুক থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মাত্র একজন বাস। আর কাফেলার মধ্যে শিশু বাচ্চা এবং মা বোনেরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে মা বোনদের বলে, তোমাদের আগে আমি বলেছিলাম আমার সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব বেঁধেছে, তোমরা চলে যাও, জান বাঁচানে চলে যাও। আমি পুরুষদেরকেও বলেছিলাম, কিন্তু তারা বলেছিল যে না, হে ইমাম, আমরা আপনাকে ছেড়ে আমরা আবার মদিনায় যাব না। আজ যদি জান বাঁচানে মদিনাতে চলে যাই, রোজ মাসুরের মধ্যে কিয়ামতের দিন মুসিবতের সময় দিনের নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাদেরকে বলে, তোমরা আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরাকে তোমরা ফোরাত নদীর পারে একা একা কেমনি করে ছেড়ে জান বাঁচানে চলে আসলে হিসাব দাও, আমরা কোনো হিসাব দিতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। হে ইমাম, আমরা আমাদের জীবন দিতে রাজি, কিন্তু আপনাকে আমরা ফেলে যেতে রাজি নয়। যারা আমার সঙ্গে গিয়েছিল 40 জন সবাই শহীদ হয়ে গেছে। তোমাদের এখনো বলছি তোমরা মদিনাতে চলে যাও। না না, আমরা যাব না। বিবি আছে তার এবং ছোট্ট বাচ্চা আছে, আলিয়াজগর
যে সময় বিবি থেকে বিদায় নিতে আসে, ওই মহিলাদের বলে আবার যুদ্ধ ময়দানে চলে যাবে বাবা। এই সময় বিবি বলেন, আমার জন্য বনি না, এই দেখো তোমার কলিজা টুকরা আলিয়াজ ঘর, আমার স্তনে তো দুধ নাই, পানির জন্য শুধু শুধু ছটফট ছটফট করছে, কান্নাকাটি করছে, অল্প একটু পানি এনে দাও এই আলিয়াজ ঘরের জন্য। এ তো কোনো দোষ করেন নাই, নিষ্পাপ, দোষ করলে নাই আপনি করেছেন। ইয়াজিদের সম্মুখে যে বলেন, এই শিশু বাচ্চার জন্য একটু পানি পান করার জন্য আপনি পানি আমি নেব না, এখান থেকে পান করায় নিয়ে যাও। যে সময় ফোরাত নদীর পাড়ে গিয়েছে, একের পর তীর ধনুকটার দিকে মারা শুরু করে দিয়েছে। ওখানে আলী আকবর শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ। এর নাম হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররম কি কিছু পাকালাম, ডাল চাল খেলাম, হয়ে গেল? এটা কি মুহররম? হক প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিনে, আল্লাহর জমিনে যে সরকারি আসুক না কেন, যে সময় উল্টা পাল্টা করবে সেই সময় আপনি বাধা দিবেন। আপনি যদি বাধা দেওয়া ফরজে আইন, আর আপনি যদি এটা করেন তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছিলেন তার উত্তর শুরু হবে, এবং আপনি যদি মৃত্যুবরণ করেন আপনি শহীদ হয়ে যাবেন। কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ না। উল্টা পাল্টা দেশ চালাচ্ছে, কোরআন ছাড়া দেশ চালাচ্ছে, হাদিস ছাড়া দেশ চালাচ্ছে। আপনি বলবেন, আমি যদি বলতে যাই আমার তো মারি দিবে, অথবা ধরিলে যায় না, ঘরের মধ্যে ঢোকা দিবে, গুম করে দেবে, মারি দেবে, না আমি আর বলবো না, চলবে? এই মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাফাতের জন্য যেতে পারবো? এর নাম হচ্ছে কারবালা। এর নাম হচ্ছে কি? আলেম ওলামারা যায় কেন? আর ইমানদার ব্যক্তিরা কেন ঝাঁপায়ে পড়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে? এই কারণে। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া থেকে আখিরাত। এই দুনিয়া একদিন শুরু হয়ে যাবে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদান আবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগি শুরু হবে আবাদান আবাদা, শুরু হবে আর কোনোদিন কি হবে না, শেষ হবে না। তার বিবি কেনে বলেন, ও প্রাণের বিবি, আলী আকবরকে শীতল পানি পান করাইয়া আর জীবনে কোনদিনও পানির জন্য ছটফট করবে না, কান্নাকাটি করবে না। আল্লাহু আকবার। কোনদিন সে আর পানির জন্য ছটফট করবে না, পানির জন্য কান্নাকাটি করবে না। একদম শীতল পানি পান করা নিয়েছে। কিয়ামতের দিন ছাড়া এর সঙ্গে আর তোমার সাক্ষাৎ হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের রক্ত মুখে চোখে শরীরে পাখি আর বলে, সালে আলাইহিস সালাতু সালামের মুক্তি থেকে, ওই শরীর থেকে আমার নবীর বংশধরের রক্ত আরো বেশি পবিত্র এবং দামি, আরো বেশি দামি। আমি রক্ত সে প্রতিজ্ঞা করেছি, ওই ইয়াজিদের সৈন্যদের যতক্ষণ পর্যন্ত আমি না করবো ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করবো না। বাবার যুদ্ধ করতে 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 এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এমন পানি পিপাসা লাগছে, ফোরাত নদীর পানি তুলে নিয়ে মুখে দিবে। এই সময় তার কলিজার টুকরার কথা মনে পড়েছে, ওই 72 জনের কথা মনে পড়েছে। এই পানির অভাবেই তো তারা শহীদ হলো। এই পানি আমি কেমন করে পান করি? জোরে বলি সুবহানাল্লাহ। পানির সঙ্গে সঙ্গে ফেলে দিলেন, আবার যুদ্ধ ময়দানে নেমে পড়লেন। তবে একই যুদ্ধ করতে করতে হাজার হাজার এজিদের সৈন্যদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। তার সঙ্গে আর এজিদের সঙ্গে এজিদের সৈন্যরা পারে না, এটা মোটেই সম্ভব হবে না। এটা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোটেই আমরা এর সঙ্গে পারবো না। সম্মুখে যুদ্ধ করলে তার সঙ্গে পারবো না, পিছন দিক থেকে আক্রমণ করতে হবে। বলি না আলহামদুলিল্লাহ। পিছনের সামনে সব দিক দিয়ে করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্মুখী ছিলেন, চতুর্দিকে সে তেল দিলেন, সব শেষ করে দিলেন এবং অপেক্ষা করতেছে আসর নামাজে।
কিসের বলেন? ভালো করে খেয়াল করেন, আমরা তো নামাজ পড়ি না অনেকে। এত যুদ্ধ চলার কারণে এদিকে সৈন্যরা চিন্তা করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব নাতি নামাজ বাদ দিবে না, যে সময় নামাজে পতিত হবে এই সময় তাকে ঘায়ল করবো, বলি না যে কথা সেই কাজ। যুদ্ধ করতে করতে এক পাহাড়ের পদদেশে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নামাজে দাঁড়িয়ে হয়েছে, এই সময় যে সীমা, কে বলেন? আলহামদুলিল্লাহ। এই সময় সীমার কথা আমরা শুনেছি না? কি শুনেছি? অনেকে আমরা কি বলি, পুরুষের যার বুকে পশম নাই বলে তুই একদম সীমা। বুকের পশম কি ছিল? সীমারের বুকে কি পশম ছিল? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছিল যে না না, তোমাকে যে শহীদ করবে তার বুকে কোনো পশম থাকবে না। আল্লাহু আকবার। কোন ঘটনা, আরো অনেক হিস্টোরি কাহিনী আছে বাবা, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। নামাজে গিয়েছে এই সময় কোঠা নিয়ে বুকের পর বসে হাজারো চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয়, কোনো কাজ গলার পর শরীরে পোষায়, কাটে না। হুসাইন এত চেষ্টা করে কেন কাটে না? তুমি কাটতে পারবে না। আমার নানা যান, আমার নানা যান সব দিকে, সরি, আমার নানা যান পাপ থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আমাকে চুম্বন করেছে, অন্য অন্য জায়গায় আমাকে আঘাত করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু একটা জায়গায় যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার সাকসেসফুল তুমি হতে পারো। কোন জায়গা? আমার গলায়। সব জায়গায় হাজারো হাজার আমার গলায় চুম্বন করেছে আর পবিত্র এই মুখ দিয়ে, কিন্তু আমার গলার উপরে চুম্বন করে নাই। তুমি এই জায়গায় যদি চেষ্টা করো তাহলে তুমি সাকসেসফুল হতে পারো। গোমর ফাঁক হয়ে গেছে, গোমর সঙ্গে সঙ্গে মাথাটা কেটে সীমা তার কাছে নেবে, ইয়াজিদের কাছে। তার কাছে বলে ইয়াজিদের কাছে নেবে, তার ঘোড়ার সঙ্গে বাবার কিতাবের মধ্যে তার যে ঘোড়ার সঙ্গে রশি দিবেন, অলিতে গলিতে ঘোরাইছে, পাথরের উপর দিয়ে যে ঘোরাইছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ। বলে নাউযুবিল্লাহ, তার দেহ ছিন্ন ছিন্ন হয়ে গেছে, চেনার কোন উপায় ছিল না। নিয়ে জিয়াদের কাছে, ওই যে কুফা নগরীতে যে দায়িত্ব ছিল, এই জিয়াদের কাছে আগে সর্বপ্রথম দিয়েছে। জিয়াদ কি করতেছে? এরকম চেয়ারে বসা আছে, পাশে নিয়ে দেখতেছে মাথা, দেখতে দেখতে একটা লাঠি দিয়ে চেহারার উপরে খোঁচাচ্ছে। এক সাহাবা পাশে ছিল, এতক্ষণ সহ্য করেছি, আর সহ্য করবো না, সাবধান হয়ে যাও। তুমি তার মাথার উপরে তুমি আঘাত করছো, তার চেহারার উপরে তুমি আঘাত করছো। আমরা দেখেছি দিনের নবী রাহমাতুল লিল আলামিন এই চেহারার উপরে হাজারো হাজার চুম্বন করেছে। আবার যদি তুমি এরকম বেয়াদবি করো, তোমাকে আমরা রক্ষা করবো না। তোমাকে কি করবো না? 80 বছরের বুড়া টকবকে এরকম হয়ে গেছে, এত শক্তি পেয়ে গেছে। যাই হোক, সময় খুব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিতে বসে কয়েকজন তার থেকে নেওয়ার চেষ্টা করেছিল, কয়েকজন নেওয়ার চেষ্টা করেছিল। রাত হয়ে গেছে, দিনের বেলা যায় না। দিনের বেলা এই মাথা নিয়ে যদি যাই, কে কেড়ে নিয়ে আমার থেকে ওই ইয়াজিদের কাছে যে কি নেবে? পুরস্কার নেবে। আপনার দিনের বেলা আত্মগোপন থাকে, রাতে যায়। আবার যে সময় দিন হয় আবার এক জায়গায় আত্মগোপন করতে এক বাড়িতে গেছে। এখন দেখেন যে একটা ব্যাগের মধ্যে রক্ত মাখাটাকে কি যেন ওই বাড়িতে আশ্রয় পেয়েছে, আশ্রয় দিয়েছে, ঘুমায় আছে। রবিবারের লোক মাথাটা বের করেছে, বা বের করে এখন দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। তার বাড়ির 3 জন সদস্য ছিল, পরামর্শ করেছে এই মাথাকে যে কোনো কারণেই হোক নিতে দেওয়া হবে না। রাত শেষ হয়ে গেছে, সকালবেলা বলতেছে কই আমার ব্যাগ করে ব্যাগ দাও। না, তোমার এই ব্যাগ দেওয়া যাবে না, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা।
তুমি বেজ্জতি করতেছো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে, এটা কোনো মতেই আমরা বরদাস্ত করব না। মাথা দেয় না, ও ছাড়ে না, একে একে ওই পরিবারের 3 জনকে শহীদ করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। ও চিন্তা ভাবনা করেছে তোমরা মাথা নিয়ে ইয়াজিদের কাছে যাবে, তোমরা পুরস্কার পাবে। আসলে কি তাই? দিনের নবী রাহমাতুল লিল আলামিন হাসান হোসেনকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। গরিব ছিলেন, অন্য অন্য ছেলেরা ঘোড়া চালাতেন, টাকা পয়সা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে বসে আছে। হাসান হোসেন যে বলতেছেন, না যান, আমাদের ঘোড়া কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? তা ঠিক আছে, না না এই করো, আমি ঘোড়া হই, তোমরা চলো। ঘোড়ার মতো এরকম হয়েছে, হাত পা এরকম দিয়ে পিছিয়ে উঠেছে। মসজিদের নববীর এক কোণা থেকে আরেক সাইডে গেছে, আরেক সাইডে থেকে আরেক সাইডে গেছে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত না নামতে দিনের নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে কি করেন নাই? পিঠ থেকে নামান নাই। আল্লাহু আকবার। এবং একদিনকার ঘটনা, নামাজ পড়তেছে, আসে পিঠের উপরে চলে বসে আছে। কিসের উপরে? পিঠের উপরে চলে বসে আছে। অনেকক্ষণ যাবত সিজদায় পড়ে আছে, কিন্তু দিনের নবী রাহমাতুল লিল আলামিন মাথার অনেকক্ষণ যাবত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের পর থেকে নামেছে, তারপরে মাথা উঠেছে, নামাজ শেষ করে যায়। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে আর কোনোদিন এরকম আপনি সিজদায় দেরি করেন না, আজকে এত দেরি করলেন কেন? সব ঘটনা খুলে বললেন, সব ঘটনা খুলে বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের উপরে ছিল, আমি তাকে কষ্ট করে নামায়ে দেই নাই। যতক্ষণ পর্যন্ত না নামতে ততক্ষণ পর্যন্ত আমি কি সিজদাতেই ছিলাম। কত ভালোবাসতো, কত মহব্বত করতো বাবা। এমনি ভাবে তাকে দুনিয়ার পর থেকে চির বিদায় করে দিয়েছে। এই জন্য আমার আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা উত্তরসূরি নাকি? তার উত্তরসূরি নাকি ইয়াজিদের উত্তরসূরি? ইয়াজিদের না, আমরা উত্তরসূরি কার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ওনারা যে পথে পরিচালিত হয়েছে সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন বলে আমিন। এই ইয়াজিদের সংক্ষিপ্ত 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। অবশেষে যে কিভাবে মৃত্যুবরণ করেছে বাবারে, ফোরাত নদীর পানি নবীর বংশের কারণে পান করতে দেয়নি। অবশেষে এই ইয়াজিদ এমন অবস্থা হলো, তার খালি পানি পানি বলে, খালি কি করে, আমাকে পানি দাও, পানি যত পানি খাই কোনো লাভ হয় না। এমনকি ওকে পানি দেওয়া হলো ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ, বলে আমাকে পানি দাও, শুধু পানি দাও। এরকম ভাবে পেটের মধ্যে গেলে আগুনের মতো জ্বালা তোলা শুরু করতো। অবশ্যই পানি খাওয়া বন্ধ করে দিলেন। উনি কি পান করলেন? মদ খাওয়া শুরু করে দিলেন। বলে নাউজুবিল্লাহ। অবশেষে শোকাতে শোকাতে এমন নির্মম অবস্থা হলো, তাকে চেনার কোনো উপায় ছিল না। তার একটি বানর ছিল, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এই দৃশ্য দেখে বানরও তার থেকে বিদায় নিয়ে জঙ্গলে চলে গেছে। সে সব সময় চিল্লা চিল্লি এরকম করে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার পেটে প্রতি জ্বালা পোড়া করে, এটা করে, হ্যাঁ করে, তেন করে। মানে সৈন্যরাও অতিষ্ঠ হয়ে গেছে। এখন বলতেছেন, পরামর্শ করতেছেন যে আমাদের মনি, আপনার বানরটা তো জঙ্গলে চলে গেছে, আপনাকে ওই জঙ্গলে নিয়ে যাই, বানরটা আমরা খুঁজে নিয়ে আসি। সৈন্যদের একটি পরিকল্পনা, একে নিয়ে আমরা জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসবো। বলে নাউজুবিল্লাহ। তাই করলেন। যে ঘোড়া ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘোড়া অবশেষে ইয়াজিদ ব্যবহার করতো। বলে নাউজুবিল্লাহ। এই ঘোড়ার উপরে করে জঙ্গলে যাওয়া শুরু করে দিয়েছে। ওই বানরের কাছে কিছুদূর যাওয়ার পরে ঘোড়া কি করেছেন, তাকে ফেলে দিয়ে ঘোড়া, ওই ইয়াজিদের পা ছিল বান্দা ঘোড়ার সঙ্গে। ঘোড়া তেজস্ব ভাবে দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা করেছিল, তাকে আর কোনো চিনার উপায় ছিল না। হাড্ডি মাংস কোথায় খুলে কোথায় পড়েছিল, কোনো চিনার কোনো উপায় ছিল না। এমনকি তার শ্রমিক বৈজ্ঞানিকরা বলতেছেন যে তার পিছনের দিক না মাথার দিক কোন সাইড, মুখ কোন সাইড, তার মাথা ছিল কোন সাইড, তার সামনে ছিল, এটাও চিনার উপায় ইয়াজিদের ছিল না। যে সময় মৃত্যুবরণ করবে তার সন্তানকে বলেছিল, হে আমার সন্তান, আমি তো মৃত্যুবরণ করবো, তুমি এই চেয়ারের আসনে তুমি বসো। সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল যে বাবা, আপনি আমার বাবা বিধায়, সন্তান হিসাবে যতটুকু আমার কাছে প্রাপ্য আপনি পেয়েছেন, কিন্তু আমি ওই অভিশপ্ত চেয়ারে আপনার আর আমি বসতে চাই না, যে চেয়ারে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন। আবু বকর, উসমান, আলী, হায়দার
করেছে, আপনার কথা অনুযায়ী আমি ওই চেয়ারে বসবো না, এখন নিযুক্ত করে নিবে তাকে বসালে চেয়ারে ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ছেলেও তাকে ঘৃণা করেছে, ওই চেয়ারে বসে নাই। আল্লাহ আমাদের সবাইকে এইগুলি কারবালার প্রান্তের ঘটনা শুনে বুঝার, মানার তৌফিক দান করুন, বলে আমিন।